পোলা মানিয়া লই তোর তলে যদি ন ঢুকতো তার জীবনের শেষে যেত কলা বাগান কুদ্দুর করে, পুকুর কুদ্দুর শ্বাস করে, ভুট্টা ক্ষেত কুদ্দুর শ্বাস করে, কলা বাগান ভাঙ্গি একার ছিটকি শান ঘর দুয়ার কিচ্ছু নেই হাতের জীবনে মরি গেছে বা আজ একার জীবনে মরি গেছে। এনজিও তোর কিস্তি লই আশা তোর কিস্তি লই একবারে ধ্বংস হয়ে গেছে জীবনে। কিস্তি চালাইবার মতো তার ক্ষমতা নাই। অনবহলা বেগুন ওর ভাই ছাড়া দিছি কিরবন বেচারা যেন হরি রয়েছে নিরু ভাই অনেক তেয়ানি সারিয়া দে তেয়ানি সারিয়া দে তো কোনো রকম খায়। আপনারা যদি এরা যদি সহযোগিতা ন করেন, সরকার যদি কিছু যদি সহযোগিতা ন করে, এই বেচারা একটা জীবনে মরে গেছে বা একটা জীবনে শেষ ধ্বংস হয়ে গেছে। তার একটা কিচ্ছু বলতে কিচ্ছু নাই, একটা জীবনে শেষ। খাগড়াছড়ি জেলা মাটিরাঙ্গা পৌরসভা 5 নং ওয়ার্ড চরপাড়া আমরা এই মুহূর্তে অবস্থান করছিলাম। কৃষক দুলাল মিয়ার যে বসত বাড়িটি তুফানের কারণে ভেঙে গিয়েছে এবং শুধু বাড়ি নয়, তার যে কলা বাগান এবং ভুট্টা বাগান, তার যে পুকুর আছে, ক্ষতি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরছি। বৃষ্টি আসার পরে তহবিল রয়েছে, তারপর ঠেলাটা দিয়েছে, ওই ঠেলা ভেঙে পড়ে গেছে। ঠেলা ভেঙে পড়ার পরে এরপর ধরেন আমরা যেমনি পারছি হেমনি আমরা হেনতে সরে গেছি। সরে যাওয়ার পরে এরপর তো দেখেন বিছান টিছান যেহেন যদি সব তছনছ করেন না, এই এখন পর্যন্ত টিন গুলা ভালো করিয়া তুলতে পারে নাই, ভেঙে চুরিয়া ওই আর কি গুছায় এখন পর্যন্ত পুরো ই করতে পারি না। লোন তুললে আমি ধরেন এই কলা বাগান করছি, লোন তুললে আমি ওই পুকুরে মাছ ছাড়ছি, এখন আমার কিস্তি চালানো সম্ভব। এখন অনেক কিস্তি ভাজ্যাও গেছে, একুলে পুকুর ভাঙ্গিয়া মাছ গেছে, এই ভাঙ্গি চুরে কিছু ভুট্টা বাগান, এটা তো সবকিছুই। আমি সরকারের কাছে আমার এইটাই চাওয়া পাওয়া যে আমি গরহান যেন উড়াইতে পারি, আর এই যে ধরেন কিস্তি মিস্তি গুলো এইটা আমার শোধ করা। কারণ আমার ছোট একটা বড় একটা পোলাও নাই যে আমি এই ছেলেটা আমার কামাই করে দেবে যে এইটার দিয়ে আমি উঠে যাম। এইটাই আমার সরকারের কাছে চাওয়া। আমার ছেলেটাও প্রতিবন্ধী, এখন পর্যন্ত আমি ওই প্রতিবন্ধীর কার্ডও করতে পারি নাই। কি জন্য? ওই অতীতে, কারণ আমি জন্মদিন বানাইতে পারি নাই, কারণ পৌরসভায় গেছি আমি বানাইতে পারি না। এই সরকার পলাবার পরে আমি কিন্তু জন্মদিন বানাইছি। কৃষক দুলাল মিয়ার যে বিকাশ নম্বরটি আছে সেটি আমরা ভিডিও স্ক্রিনে দেব, ওই নাম্বারে যোগাযোগ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিই।